6 জুলাই দেশব্যাপী প্রথমবারের মতো উদযাপিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026। উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর ওসমানী মিলনায়তনে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামাঞ্চলের সামগ্রিক উন্নয়ন ছাড়া টেকসই দেশের অগ্রগতি সম্ভব নয়। উন্নত বাংলাদেশ গড়তে এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে তৃণমূল পর্যায় থেকে দুর্নীতি নির্মূল এবং স্বনির্ভরতা অর্জনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, কারো ওপর নির্ভর করে নিজের অবস্থান পরিবর্তন করা যায় না, নিজের কাজ নিজেকেই করতে হবে। গত 6 জুলাই রাজধানীর ওসমানী মিলন আয়তনে প্রথমবারের মতো সরকারিভাবে আয়োজিত জাতীয় পল্লী উন্নয়ন দিবস 2026 উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। কোনো মানুষও কিন্তু অপরের সাহায্য নিয়ে উপরে উঠতে পারবে না, তার নিজের দুই পায়ে তাকে দাঁড়াতে হবে। এবং পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব শওকত রশিদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের BRDPর মহাপরিচালক AKM তারেক। প্রধান অতিথির বক্তব্যে সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পল্লী অঞ্চলের টেকসই উন্নয়নই বর্তমান সরকারের অন্যতম প্রধান এজেন্ডা। বিগত সরকারের অসমাপ্ত ও দুর্নীতিগ্রস্ত উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে তিনি বলেন, বিগত ফ্যাসিবাদের সময়ে গ্রামীণ অবকাঠামো ও জনমানুষের আস্থার যে ক্ষতি হয়েছে তা পুনর্গঠনের জন্যই কিন্তু বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশের প্রকৃত পরিবর্তনের জন্য গ্রামীণ জনপদে টেকসই সমাধান খুঁজতে হবে। তৃণমূল পর্যায়ে নেতৃত্ব বিকাশ, সুশাসন নিশ্চিত করা ও পুনরায় গ্রাম সরকার ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা চলছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, গ্রামীণ অর্থনীতিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তৃণমূলের সমবায় সমিতিগুলোকে সক্রিয় করা হচ্ছে। চলতি অর্থবছরে নিম্ন আয়ের পরিবারের মধ্যে 41 লাখ নারীকে ফ্যামিলি কার্ড এবং 43 লাখ কৃষককে কৃষক কার্ড ও আর্থিক সহায়তার মাধ্যমে শক্তিশালী গ্রামীণ নেটওয়ার্ক গড়ে তোলা হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গ্রামীণ সমবায় মডেলের কথা স্মরণ করে তিনি পল্লী অঞ্চলে একটি সবুজ বিপ্লব ঘটানোর প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানের শুরুতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে একটি বিশেষ স্মারক প্রকাশনার মোড়ক উন্মোচন করেন। এরপর BRDPর বিভিন্ন প্রকল্পের অধীনে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া বেশ কয়েকজন সফল উদ্যোক্তা ও তাদের লড়াই ও সাফল্যের গল্প সামনে তুলে ধরেন। অনুষ্ঠানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, সমবায় প্রতিনিধি, মাঠ পর্যায়ের সুবিধাভোগীরা অংশ নেন।